السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله حمد الشاكرين، وصلوات ربي وسلامه على النبي الأمين نبينا محمد وعلى آله وصحبه ومن سار على نهجه واهتدى بهداه إلى يوم الدين. أما بعد. যাবতীয় প্রশংসা ও গুণগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে পেশ করছি, যিনি আজকে আমাদেরকে এই প্রবাসের মাটিতে নানা কর্মব্যস্ততার ফাঁকে জুবাইল দাওয়ান গাইডেন্স সেন্টারের এই ক্লাস কক্ষে সাপ্তাহিক আকীদা ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা মহান অধিপতি রব্বুল আলামিনের দরবারে অবনত মস্তকে কালিমাতুশ শুকর তথা কৃতজ্ঞতা বাণী উচ্চারণ করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল খাতামুল আম্বিয়া রাহমাতুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসুন আমরা প্রিয় নবীর প্রতি হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ এবং উচ্ছ্বাস মিশিয়ে সালাত সালাম পেশ করি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম মুআজ্জাজ প্রাণপ্রিয় সাথী বন্ধুগণ, ইমাম মুজাদ্দিদ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তার অনবদ্য গ্রন্থ উসুলুল ঈমানে ঈমানের মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। আমরা এই কিতাব থেকে ধারাবাহিকভাবে আলোচনায় ইতিপূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম। আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক হচ্ছে যে আমরা তাকে অনুসরণ করব, তার আনুগত্য করব, তার আদেশ নিষেধ মেনে চলব। উম্মতে মুহাম্মাদীর প্রতি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একটি হক। দ্বিতীয় বিষয়টি আলোচিত হয়েছিল যে কেউ যদি আল্লাহর প্রতি ঈমানের পাশাপাশি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান না আনে এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে রিসালাত বা যে ওয়াহী নিয়ে আগমন করেছেন সেটাকে যদি কেউ স্বীকৃতি না দেয়, বিশ্বাস না করে, তাহলে তার বিরুদ্ধে যুদ্ধ করা অপরিহার্য। প্রিয় বন্ধুগণ, তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সামনে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ঈমানের স্বাদ অসাধনের অন্যতম একটি উপায়। আমরা কিভাবে ঈমানের মিষ্টতা বা স্বাদ উপভোগ করব? একজন ঈমানদার ঈমানের পথে পরিচালিত হওয়ার ক্ষেত্রে ঈমানের যে প্রকৃত মজা, প্রকৃত স্বাদ, এটা সে কখন পাবে, কোথায় পাবে? একজন মানুষ যদি না বুঝে ঈমান আনে তাহলে সে ঈমানদার, ঠিক আছে, কিন্তু একজন মানুষ যখন বুঝে শুনে ঈমান আনবে, আল্লাহ এবং রাসূল সম্পর্কে জ্ঞান অর্জন করে তাদের প্রতি বিশ্বাস স্থাপন করবে, তখন ওই ব্যক্তির ঈমান একজন অজ্ঞ মূর্খ মানুষের ঈমানের থেকে নিঃসন্দেহে অধিক শক্তিশালী হবে এবং ঈমানের কাজ করতে সে আনন্দ লাভ করবে, সে ঈমানের মধ্যে স্বাদ খুঁজে পাবে। তো সাথী বন্ধুগণ, তো আজকে আলোচ্য বিষয় হচ্ছে যে কিভাবে আমরা ঈমানের স্বাদ অর্জন করতে পারি। এ মর্মে বর্ণিত হয়েছে, সহিহ বুখারী মুসলিমে এসেছে হাদিসটি। এটি বর্ণনা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘদিনের খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটি জিনিস যার মধ্যে থাকবে সে ঈমানের স্বাদ বা মিষ্টতা অনুভব করবে। এই তিনটি জিনিস যার মধ্যে থাকবে সে প্রকৃত ঈমানের স্বাদ, ঈমানের মজা বা ঈমানের মিষ্টতা তার অন্তরে অনুভব করবে। ঈমানের একটা মজা আছে,
স্বাদ আছে, মিষ্টতা আছে, এটা সবাই উপলব্ধি করতে পারে না। উপলব্ধি কে করবে? কি বৈশিষ্ট্য অর্জন করলে সেই ঈমানের প্রকৃত মজাটা সে অসাধারণ করবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে সেটাই বলছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নম্বর হচ্ছে আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যে একজন মানুষ ঈমানের স্বাদ আস্বাদন করবে, ঈমানের প্রকৃত মজা উপভোগ করবে যখন সে আল্লাহ এবং তার রাসূলকে দুনিয়ার অন্য সব কিছু থেকে অধিক ভালোবাসবে। পৃথিবীতে আমাদের অনেক প্রিয় মানুষ আছে যাদেরকে আমরা ভালোবাসি। আমাদের মা বাবাকে আমরা ভালোবাসি, আমাদের স্ত্রীদেরকে আমরা ভালোবাসি, সন্তানদেরকে ভালোবাসি, বিজ্ঞ ওলামায়ে কেরামকে আমরা ভালোবাসি। আমরা পৃথিবীতে অনেক কিছুকে ভালোবাসি, কিন্তু একজন খাঁটি ঈমানদার যদি চায় যে ঈমানের স্বাদ আস্বাদন করবে, তাহলে তার নিকটে যেটা হওয়া উচিত সেটা হলো যে আল্লাহ এবং রাসূলকে সে সর্বোচ্চ পর্যায়ে ভালোবাসবে, সবচেয়ে বেশি ভালোবাসবে, দুনিয়ার সকল মানুষের থেকে, সকল জিনিস থেকে, এমনকি নিজের প্রবৃত্তির চাহিদা, নিজের কামনা বাসনা, নিজের ইচ্ছা অভিপ্রেত, এসব কিছুর উপরে আল্লাহ এবং রাসূলকে প্রাধান্য দিবে ভালোবাসার ক্ষেত্রে। এটি হচ্ছে এক নম্বর বৈশিষ্ট্য। কেউ যদি এভাবে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসতে পারে, তাহলে সে প্রকৃত ঈমানের স্বাদ উপভোগ করতে পারবে। দুই নম্বর হচ্ছে আইয়ুহিব্বাল মারউ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, যে একজন মানুষ অপর একজন মানুষকে ভালোবাসবে শুধু আল্লাহর স্বার্থে। একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসবে, উদ্দেশ্য হবে লিল্লাহিয়াত, তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। আমি আপনাকে ভালোবাসবো কেন? কারণ আপনি একজন ঈমানদার, আপনি আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, দ্বীনকে ভালোবাসেন, অতএব এই কারণে আমি আপনাকে ভালোবাসি। ভালোবাসার বিভিন্ন কারণ থাকে। পৃথিবীতে একজন মানুষ অপর মানুষকে বিভিন্ন কারণে ভালোবেসে থাকে। কেউ হয়তো বা ভালোবাসা দেখায় দুনিয়ার স্বার্থে, কেউ হয়তো বা প্রবৃত্তির তাড়নায় ভালোবাসে, যেরকম প্রেমিক প্রেমিকা এরা একে অপরকে ভালোবাসে তাদের জৈবিক চাহিদা তাড়না থেকে। কিন্তু সাধারণভাবে একজন মুসলিম আরেকজন মুসলিমকে ভালোবাসবে, সেই ভালোবাসাটা যদি হয় কেবল আল্লাহর জন্যে, তাহলে ওই ব্যক্তি প্রকৃত ঈমানের স্বাদ আস্বাদন করবে, প্রকৃত ঈমানের মজা পাবে। ওই ব্যক্তির চেহারা দেখে সে তাকে ভালোবাসবে না, টাকা পয়সা দেখে তাকে ভালোবাসবে না, তার সার্টিফিকেট, তার যোগ্যতা, অন্য কিছু তার কাছে দেখার বিষয় নয়। লোকটা দেখতে ভালো না, গরিব, কিন্তু ওই ব্যক্তি আল্লাহ এবং রাসূলকে প্রচণ্ড আকারে ভালোবাসেন, আল্লাহর দ্বীনের প্রতি সে অত্যন্ত ত্যাগী, দ্বীনের কাজে নিজেকে সে উৎসর্গ করে দেয়। আমার কর্তব্য ওই ব্যক্তিকে ভালোবাসা শুধু আল্লাহর জন্যে। যখন দুজন মানুষের মধ্যে এই ধরনের সম্পর্ক তৈরি হবে, এই সম্পর্ক নিজের রক্তের সম্পর্ক থেকেও দৃঢ়তর হয়, মজবুত হয়। অনেক সময় নিজের ভাই আপনার সাথে শত্রুতা করতে পারে, আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, দুই ভাইয়ের মধ্যে মারামারি কাটাকাটি পর্যন্ত হতে পারে শুধু স্বার্থের জন্যে। এর উদাহরণ আমাদের
সবারই কম বেশি জানা আছে। কিন্তু একজন দিনদার ব্যক্তিকে আমি ভালোবাসছি শুধু দিনের কারণে, আল্লাহর কারণে, তার সাথে আমার কোনো ধরনের মনোমালিন্য হওয়ার সম্ভাবনা নাই। কারণ তার কাছ থেকে আমি কিছু আশা করি না, সেও আমার কাছে কোনো কিছু আশা করে না, তার সাথে আমার কোনো স্বার্থগত সম্পর্ক নাই, দুনিয়ার কোনো সম্পর্কের কারণে তাকে আমি ভালোবাসছি না, আমি ভাসতেছি আল্লাহ তাআলার জন্যে। অতএব তার সাথে আমার মনোমালিন্য হওয়ার কোনো সম্ভাবনা নাই। হ্যাঁ, যদি তার সাথে আবার সম্পর্ক ছেদ হয় শুধু আল্লাহর জন্যে, সে যখন দিন থেকে দূরে সরে যাবে, আল্লাহ এবং রাসূলের বিপরীত পথে সে চলতে শুরু করবে, তখন তার সাথে আমার সম্পর্ক ছেদ হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, এটি হচ্ছে ঈমানের স্বাদ লাভের দ্বিতীয় কারণ। আমরা এরপর আরেকটু সামনে এ বিষয়ে আলোচনা করব, আগে মূল হাদিসটা আলোচনা করে নিই। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন যে ওয়া আইয়াকরাহা ইয়াউদা ফিল কুফরি বাদা ইয আনকাযাহু আল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার। একজন মানুষ কুফরিতে ফিরে যাওয়াকে ঠিক সেইভাবে ঘৃণা পোষণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেখান থেকে রক্ষা করেছেন। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে কুফরির নর্দমা থেকে উঠিয়ে ঈমানের পথ দেখিয়েছেন। আমরা ঈমান পেয়েছি, আমরা ঈমানের আলোয় অবগাহন করতে পেরেছি। আবার যদি আমরা অন্ধকারে ফিরে যাই, আমরা যদি সেই আবার কুফরির নর্দমায় গিয়ে পতিত হই, তাহলে প্রকৃত ঈমানদার এটা কখনোই অ্যাকসেপ্ট করতে পারে না, সেটা কখনো সে গ্রহণ করবে না। সে প্রচণ্ড আকারে ঘৃণা করবে কুফরিতে ফিরে যাওয়াকে, যেভাবে সে ঘৃণা করে, যেভাবে সে মন থেকে প্রচণ্ডভাবে ঘৃণা করে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে। কেউ কি চায় নিজেকে আগুনে নিক্ষেপ করতে? একজন সুস্থ মস্তিষ্কের মানুষ তো আগুনে নিজেকে ফেলতে চাবে না। তো একজন মানুষ আগুনে নিজেকে ফেলে দেওয়াকে যেভাবে ঘৃণা করে বা সে চায় না যে সে আগুনে নিক্ষিপ্ত হোক, ঠিক সেইভাবে সে কুফরিতে ফিরে যাওয়াকে ঘৃণা করবে। আল্লাহ তাআলা তাকে সেই কুফরি থেকে রক্ষা করেছেন এরপরে। অর্থাৎ কুফরির প্রতি প্রচণ্ড বিদ্বেষ এবং ঘৃণা অন্তরে ধারণ করতে হবে। এটা তো আল্লাহ রাসূলের ভালোবাসার দাবি। আপনি দ্বীনকে ভালোবাসেন, আল্লাহ রাসূলকে ভালোবাসেন, এই ভালোবাসার দাবি হচ্ছে কুফরিকে ঘৃণা করা, শিরককে ঘৃণা করা, কাফেরদেরকে ঘৃণা করা, মুশরিকদেরকে ঘৃণা করা। এটা হচ্ছে ঈমানের দাবি। যদি এই ঘৃণাবোধটা যদি থেকে থাকে কুফরিতে ফিরে যাওয়াকে, তাহলে এই ব্যক্তি ঈমানের প্রকৃত স্বাদ বা মজা উপলব্ধি করতে পারবে। প্রিয় বন্ধুগণ, এই যে তিনটি কথা বলা হলো, যে ব্যক্তির মধ্যে এই তিনটি বৈশিষ্ট্য থাকবে বা এই তিনটি গুণ অর্জন করতে পারবে, সে প্রকৃতপক্ষে ঈমানের স্বাদ বা মজা উপলব্ধি করতে পারবে। ঈমানের কাজে সে তৃপ্তি লাভ করবে, ঈমানের কাজে সে মানসিক প্রশান্তি অর্জন করবে, সে ঈমানদারদের সাথে চলাফেরা করতে উৎসাহ বোধ করবে, অনুপ্রাণিত হবে। যেখানে দিনের কাজ আছে সে দুনিয়াবি ব্যস্ততা ফেলে দিয়ে সেখানে ছুটে যাবে। যেখানে দিনে আলোচনা হবে সে চেষ্টা করবে সেখানে গিয়ে হাজির থাকতে। যেখানে দিনের প্রয়োজন সেখানে তার শারীরিক, আর্থিক, মেধা, যোগ্যতা নিয়ে সেখানে উপস্থিত হয়ে যাবে আল্লাহর দ্বীনকে সাহায্য করার জন্য। তার যতটুকু ক্ষমতা আছে সে আল্লাহ এবং রাসূলের ভালোবাসায়, দ্বীনের কাজে নিজেকে উৎসর্গ করতে আনন্দ লাভ করবে, মজা পাবে। আল্লাহর দ্বীনের জন্য টাকা খরচ করতে সে শান্তি পাবে যে আমার টাকাটা আমি খরচ করলাম,
আল্লাহর দ্বীনের জন্যে, মনের মধ্যে কষ্ট অনুভূত হবে না। প্রিয় বন্ধুগণ, এভাবে করে সে যখন নামাজে আসবে, সে মনের পরিতৃপ্তিতে সে নামাজে আসবে। সে রোজা রাখলে যতই কষ্ট হোক না কেন, আল্লাহ এবং রাসূলের ভালোবাসায় সে কষ্ট এবং ত্যাগ সে স্বীকার করতে প্রস্তুত। জিহাদের ডাক আসলে সে শত্রুর মোকাবেলায় বুক পেতে দাঁড়িয়ে যাবে, তারপরে সে পিছে সরবে না, কারণ সে এই নিজের জান প্রাণ, নিজের প্রিয় সবকিছুর উপরে আল্লাহ এবং রাসূলের ভালোবাসাকে প্রাধান্য দিয়েছে। সাহাবায়ে কেরাম জীবনের প্রত্যেকটি পদক্ষেপে আল্লাহ এবং রাসূলের ভালোবাসার প্রমাণ দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। তারা দ্বীনের জন্য নিজেদের ঘর বাড়ি, নিজেদের আবাসভূমি, নিজেদের জায়গা জমি, ব্যবসা বাণিজ্য সব ফেলে খালি হাতে চলে গিয়েছেন মদিনায়, হিজরত করেছেন, ইথিওপিয়া চলে গেছেন। কাফেরদের দেশে গিয়ে তারা কষ্টে জীবনযাপন করেছেন, অথচ মক্কায় তাদের ঘর বাড়ি, আবাস, জায়গা জমি, ব্যবসা বাণিজ্য, পরিচিত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবই ছিল। সবকিছু ফেলে আল্লাহর দ্বীনের ভালোবাসা, আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্যে তারা ছুটে গিয়েছেন সেই ইথিওপিয়ান খ্রিস্টান দেশে। কারণ ওই দেশের বাদশাহ নাজাশী, সে একজন ন্যায়পরায়ণ বাদশাহ ছিল। সেখানে গিয়ে তারা দ্বীনকে রক্ষা করেছেন। মক্কার সবকিছু ফেলে তারা মদিনায় চলে গিয়েছেন, হিজরত করেছেন। যখন জিহাদের ডাক এসেছে, কোনো সাহাবী তো বাসর রাত ফেলে নিজের নববিবাহিত স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে জিহাদে ঝাঁপিয়ে পড়েছেন এবং সেখানেই শাহাদাতের অমীয় সুধা পান করেছেন। এর উদাহরণে কোনো শেষ নাই। আনসার সাহাবীগণ আল্লাহ এবং রাসূলের ভালোবাসায় তাদের জায়গা জমি পর্যন্ত মুহাজিরদের জন্য ভাগ করে দিয়েছিলেন, যে আপনারা কষ্ট করে সবকিছু ছেড়ে মদিনায় এসেছেন, আপনারা এই যে আমার বাড়ি, এই যে আমার জায়গা জমি, আপনার জন্য অর্ধেক। সুবহানাল্লাহ। এই জায়গা জমি, এই বাড়ি আপনার, আপনি অর্ধেক নেন। এই জায়গা জমি, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো আমার, এগুলো আপনি চাষাবাদ করেন, আপনি চাষাবাদ করে খান। আপনি তো স্ত্রী নিয়ে আসেন নাই, আমার 2টা স্ত্রী আছে, আপনি দেখেন এই দুজনের মধ্যে যাকে আপনার ভালো লাগে আমাকে বলেন, আমি তালাক দিয়ে দেবো, আপনি তাকে বিয়ে করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারা যে পারস্পরিক ভালোবাসার উদাহরণ পৃথিবীর বুকে রেখে গিয়েছেন, এর নজির এই বিশ্ব দেখাতে পারবে না, ইতিহাস এই উদাহরণ দেখাতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু। সূরা তাওবার 24 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন যে, হে নবী, আপনি বলে দিন, যদি তোমাদের বাপ দাদা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ভাই বেরাদার, তোমাদের স্বামী বা স্ত্রী, বা তোমাদের সঙ্গিনীগণ, বা তোমাদের নিকটাত্মীয়গণ, এবং যে সম্পদ তোমরা উপার্জন করেছো সেই সম্পদ, অথবা যে ব্যবসা তোমরা লস খাওয়ার ভয় করো, ব্যবসায় ক্ষতির আশঙ্কা করো, অথবা তোমাদের সে প্রিয় ঘর বাড়ি, এগুলো যদি তোমাদের কাছে আল্লাহ এবং তার রাসূলের থেকেও বেশি ভালোবাসা পায়, এগুলো যদি তোমাদের কাছে বেশি প্রিয় হয়ে যায় আল্লাহ এবং রাসূলের থেকে এবং আল্লাহর পথে জিহাদের থেকে, তাহলে তোমরা অপেক্ষা করো, তোমরা অপেক্ষা করো আল্লাহর আযাবের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালি এটুকুই বলেছে, অপেক্ষা করো। এখান থেকে বাকিটুকু বলা হয় নাই। অপেক্ষা করো মানে ভয়ানক পরিণতির অপেক্ষা করো।
সাথী বন্ধু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম ধরে ধরে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জিনিসকে আমরা ভালোবেসে থাকি সেগুলো উল্লেখ করে দিয়েছেন। আমরা আমাদের বাবা মা, সন্তান সন্ততি, আমাদের ভাই বেরাদর, আমাদের স্বামী কিংবা স্ত্রী, এদেরকে আমরা ভালোবাসি। আমাদের নিকটাত্মীয়দেরকে আমরা ভালোবাসি। আমরা ব্যবসা বাণিজ্য ভালোবাসি। আমরা সম্পদ ভালোবাসি। আমরা আমাদের ঘর বাড়ি ভালোবাসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব উল্লেখ করে দিয়েছেন, কারণ তিনি তো জানেন আমরা কি ভালোবাসি আর কি ভালোবাসি না। এগুলোই তো আমাদের ভালোবাসার জিনিস, তাই না? আল্লাহ তাআলা বলে দিয়েছে, এগুলো যদি তোমাদের কাছে আল্লাহ এবং রাসূলের থেকে অধিক প্রিয় হয়ে যায়, এগুলোকে তোমরা বেশি ভালোবেসে থাকো আল্লাহ এবং রাসূলের উপরে এবং আল্লাহর পথে জিহাদের উপরে, তাহলে অপেক্ষা করো, দেখো কি ঘটে তোমাদের জীবনে, কত ভয়ানক পরিণতি তোমাদের জন্য অপেক্ষা করছে। সাথী বন্ধুগণ, অতএব আমরা যদি বাঁচতে চাই, আল্লাহর আযাব থেকে রক্ষা পেতে চাই, তাহলে অপরিহার্য হচ্ছে যে আমরা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসার ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেব, আল্লাহর দ্বীনকে অগ্রাধিকার দিব, আল্লাহর পথে জিহাদকে অগ্রাধিকার দিব, দুনিয়ার সব ভালোবাসা প্রিয় বস্তুর উপরে, প্রিয় মানুষের উপরে। প্রিয় বন্ধুগণ, এরপরে যে হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটি আমরা প্রায় সব ওয়াজ মাহফিলেই কম বেশি শুনেছি, সেটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন, যে তোমাদের কোনো ব্যক্তি ঈমানদার হতে পারবে না, অর্থাৎ প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে অধিক প্রিয় না হব তার সন্তান সন্ততি, তার বাবা মা এবং তার অন্যান্য সকল মানুষের থেকে, পৃথিবীর সকল মানুষের থেকে যতক্ষণ পর্যন্ত আমি অধিক প্রিয় না হব। এই হাদিসটি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে পৌঁছল। তিনি কেমন মানুষ ছিলেন, আল্লাহু আকবার। ওমর ইবনে খাত্তাবকে বলা হয় রাজুলুন মুলহাম, আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসতো তার কাছে। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, শয়তান তাকে এত বেশি ভয় করত, আল্লাহ নবী বলছে যে, হে ওমর, তুমি যে রাস্তা দিয়ে যাও শয়তান অন্য রাস্তা দিয়ে যায়। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহুর ইচ্ছা, অভিপ্রায় এবং তার মতামতের আলোকে একাধিক আয়াত নাজিল হয়েছে কোরআনের। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, যাই হোক, সে ওমর ইবনে খাত্তাব মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সহচর, বরং যে তার এক হাত হলো আবু বকর, আর এক হাত হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি এসে বলছেন যে, হে আল্লাহর নবী, আপনি বলেছেন যে যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি আপনাকে সবচেয়ে বেশি ভালো না বাসবে তার সন্তান সন্ততি, বাবা মা এবং পৃথিবীর সকল মানুষ থেকে, সে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। এটা সত্য কিনা? তিনি বললেন যে হ্যাঁ, অবশ্যই এটা সত্য। তখন তিনি বললেন যে, হে রাসূল, আমি কথা দিচ্ছি যে পৃথিবীর সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু একটা জিনিস ছাড়া। সেটা কি? আমার জানের থেকে তো আপনাকে বেশি ভালোবাসতে পারি না। আপনি তো জানের কথা বলেন না এখানে, আপনি বলেছেন বাবা মা, সন্তান সন্ততি, পৃথিবীর অন্যান্য মানুষ, কিন্তু নিজের নফসের থেকে ভালোবাসতে, এই কথা আপনি বলেন নাই। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন না এখানে, তাই না? তিনি বললেন, হে রাসূল, আপনাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, আপনি যেটা বলেছেন সেটাই আমি মেনে নিয়েছি, কিন্তু নিজের নফসের থেকে আমি বেশি আপনাকে ভালোবাসতে পারি না। তখন তিনি বললেন যে, ওমর, তুমি এখনো ঈমানদার হতে পারোনি। প্রকৃত ঈমান এখনো তোমার হৃদয়ে স্থাপিত হয় নাই। তখন এই কথা বলার সাথে সাথেই ওমর ইবনে খাত্তাব বললেন যে, হে আল্লাহর রাসূল, আমি ঘোষণা করছি যে আমার নফসের থেকে, আমার জীবনের থেকে আপনাকে আমি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আসলে ওমর ইবনে খাত্তাব রাসূলের এই কথাটাই শুনতে চেয়েছিলেন, যে নিজের নফসের থেকেও ভালো না বাসলে কি ঈমানদার হওয়া যাবে কিনা। তিনি যখনই শুনলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এখনো প্রকৃত ঈমানদার হতে পারোনি, তিনি কাল বিলম্ব না করে মুহূর্তের মধ্যে ঘোষণা করে দিলেন, জি আল্লাহর নবী, আপনাকে সাক্ষী রেখে বলছি, আমি আমার জীবনের থেকে, নফসের থেকেও আপনাকে আমি বেশি ভালোবাসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন এবং বললেন, আল আন ইয়া উমর, হ্যাঁ, এখন তুমি প্রকৃত মুমিন হতে পারলে। সুবহানাল্লাহ।
আর এই কথা শুধু মুখে দাবি করার বিষয় না, এটা হচ্ছে প্রমাণের বিষয়। আপনি মুখে খুব ভালোবাসার কথা বললেন, কিন্তু বাস্তব জীবনে যদি সেই ভালোবাসার প্রমাণ দেখাতে না পারেন, তাহলে সেই ভালোবাসা নয়, এটা হচ্ছে মিথ্যা অভিনয়। আপনি আপনার বাবা মাকে খুব ভালোবাসেন, বাবাকে ফোন দিয়ে বলেন, বাবা তোমাকে তো খুব ভালোবাসি, মা তোমাকে খুব ভালোবাসি, কিন্তু ওই বাবা বিছানায় 6 মাস থেকে পড়ে আছে, তার ভালো চিকিৎসা হচ্ছে না, তার ভালো জামা নাই, জুতা নাই, মায়ের ভালো কাপড় নাই, চিকিৎসার খরচ নাই। আপনি খুব মজা করে অর্থ খরচ করছেন নিজের স্ত্রী পরিবারের জন্য, নিজে খুব মौज মাস্তি করে বেড়াচ্ছেন, অথচ বাবা মার জন্য খরচ করছেন না, তাদেরকে আপনি সেবা দিচ্ছেন না। কিন্তু সকাল বিকাল ফোন করে বলেন, আপনি সত্যবাদী নাকি মিথ্যাবাদী? ওই ব্যক্তি সত্যবাদী না মিথ্যাবাদী? নিঃসন্দেহে মিথ্যাবাদী। শুধু ভালোবাসা মুখে বলার জিনিস নয়, মুখে বলতে হবে, পাশাপাশি কাজে প্রমাণ দেখাতে হবে। অতএব একজন মানুষ যদি আল্লাহকে ভালোবাসে এবং তার রাসূলকে ভালোবাসে, তার অর্থটা হলো যে সে আল্লাহ এবং রাসূলের বিধিবিধানগুলোকে সর্বোচ্চ গুরুত্বের সাথে মেনে চলবে। আল্লাহ যা আদেশ করেছেন সে বলবে শিরোধার্য, লাব্বাইক সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মেনে নিলাম। আল্লাহ নবী যা নিষেধ করেছেন সে কাল বিলম্ব না করে নিজেকে সরিয়ে আনবে, যদিও তার মন চাচ্ছিল, কিন্তু সে মনের চাহিদা কামনা বাসনার উপরেও আল্লাহ এবং রাসূলের আদেশ নিষেধকে প্রাধান্য দিয়েছে, কারণ সে তো ঘোষণা করেছে আল্লাহ এবং রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসে। বর্তমান সমাজে অনেক মানুষের অবস্থা এরকম, তারা নবীর প্রেমে পাগল, নবীর আশেকে রাসূল, নবীর জন্য আশেক দেওয়ানা। রাসূলের বিরুদ্ধে কেউ কথা বললে বিক্ষোভে ফেটে পড়ে, কিন্তু তার বাস্তব জীবনে তাকায় দেখেন রাসূলের ভালোবাসার ন্যূনতম কোনো আলামত নাই। যে রাসূলকে ভালোবাসবে তার রাসূলের জীবনীটা সে জানবে তো, রাসূল কে ছিলেন, তার নাম কি, তার বাবার নাম কি, মার নাম কি, কখন এসেছিলেন, কি জন্য এসেছিলেন, তার সন্তান সন্ততি কয়জন, স্ত্রী পরিবার কে ছিলেন, তিনি কখন নবী হলেন, কখন তিনি হিজরত করলেন, কয়টা জিহাদ করেছেন, মক্কায় কত বছর ছিলেন, মদিনায় কত বছর, জীবনের যে মৌলিক বিষয়গুলো কিছুই জানেন না। আপনি একজন মানুষকে ভালোবাসেন কিন্তু তার সবাই কিছুই জানেন না, এটা কি হয়? সেটা তো হয় না। আপনাকে ভালোবাসার প্রমাণ হচ্ছে তার সম্পর্কে আপনার জানা, ভালোবাসার প্রমাণ হচ্ছে তিনি যা ভালোবাসবেন সেটাকে ভালোবাসা, নাকি তিনি একটা জিনিস ভালোবাসেন আপনি ওটাকে ঘৃণা করবেন, এটা তো হয় না। ভালোবাসার দাবি হচ্ছে আপনার প্রিয় মানুষ, সে ভালোবাসাকে আপনি ভালোবাসবেন, সে যেটা ঘৃণা করে অপছন্দ করে সেটা আপনি অপছন্দ করবেন। তাহলে আমাদের অধিকাংশ মুসলিমদের অবস্থা হচ্ছে আমরা আশেকে রাসূল সাজতে ভালোবাসি, রবিউল আউয়াল এলে তোমারই গান গাই, আর রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যায়। ঠিক না ঠিক? বছরে ঈদে মিলাদুন্নবী উদযাপন করবে, একবার 12ই রবিউল আসলে ঈদে মিলাদুন্নবী, জাশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী, ব্যানার ফেস্টুন নিয়ে রাস্তায় মিছিল বের করবে, বলবে বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানায় হে রাসূল। বাস্তব জীবনে না আছে নামাজ, না আছে রোজা, না আছে দাড়ি, না আছে ইসলামের কোনো হুকুম আহকামের মেনে চলার কোনো দায়িত্ব বা প্রয়োজন অনুভব। স্ত্রী বেপর্দা, মেয়েরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছে, ছেলেরা মদ নেশা নিয়ে ব্যস্ত, আর উনি নবীর প্রেমিক আশেকে রাসূল। এই হচ্ছে আমাদের ভণ্ডামি, এই হচ্ছে নবী প্রেমের নামে ভণ্ডামি। প্রিয় বন্ধুগণ, যাই হোক, কথা লম্বা না করে আমরা আজকে যে বিষয়টি উপলব্ধি করতে পারলাম বা বুঝতে পারলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হকগুলো রয়েছে, অন্যতম একটি হক হচ্ছে তাকে ভালোবাসতে হবে হৃদয়ের গহীন থেকে, এবং সেটা হবে সাচ্চা ভালোবাসা, প্রকৃত ভালোবাসা, যার অর্থ হলো আল্লাহ যা আদেশ করেছেন, রাসূল যা আদেশ করেছেন সেটাকে নিঃশর্তভাবে বিনা প্রশ্নে মেনে নেওয়া।
এবং তারা যা নিষেধ করেছেন সেটাকে প্রত্যাখ্যান করা, রাসূলের জীবনী জানা, রাসূলের প্রিয় জিনিসগুলোকে নিজের প্রিয় বানিয়ে নেওয়া, রাসূলের কাছে ঘৃণিত জিনিসগুলোকে নিজের কাছে ঘৃণিত বানিয়ে নেওয়া, এভাবে যদি আমরা করতে পারি তবেই আমরা রাসূলের প্রতি যে আমাদের হক ছিল সেই হকটা আমরা বাস্তবায়ন করতে সক্ষম হলাম। অতএব আসুন প্রিয় বন্ধুগণ, রাসূলের যে হক সেই হকগুলো আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হকগুলো রয়েছে সেই হকগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে তার আনুগত্য করার এবং তার প্রতি আমাদের ভালোবাসার বহিঃপ্রকাশ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। যেন আমরা তার আদেশ নিষেধকে মেনে চলে তাকে আমরা প্রকৃত ভালোবাসার পরিচয় দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আজকে কথা আর না বাড়িয়ে এখানে শেষ করছি, ইনশাআল্লাহ কথা হবে আগামী ক্লাসে আল্লাহ চাহে তো। আশা করি সবাই সেই ক্লাসগুলো উপস্থিত থাকবেন। জি, জাযাকুমুল্লাহ খায়রান। হাদা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।